শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। দ্বিতীয় অধ্যায়। পূর্ব পরিদৃষ্ট ভক্তগণের ঠাকুরের নিকটে আগমনারম্ভ। ব্রাহ্ম সমাজের নিকট হইতে ঠাকুরও কিছু শিখিয়াছিলেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য কেশবচন্দ্র হইতে আরম্ভ করিয়া বিজয়কৃষ্ণ, প্রতাপচন্দ্র, শিবনাথ, চিরঞ্জীব, অমৃতলাল, গৌরগোবিন্দ প্রভৃতি নেতা সকল ঠাকুরের পুণ্য দর্শন ও সঙ্গলাভে, স্বধর্মনিষ্ঠা ও ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ আদর্শের মহত্ব বিশেষভাবে হৃদয়ঙ্গম করিয়া কতদূর উপকৃত হইয়াছিলেন তাহা আমরা পাঠককে ইতঃপূর্বে অনেকটা বলিয়াছি। এখন প্রশ্ন হইতেছে, কেশব প্রমুখ ব্রাহ্মগণের সংসর্গে আসিয়া অপরোক্ষ বিজ্ঞানসম্মত ভাবমুখে অবস্থিত ঠাকুরকে কিছু শিক্ষা করিয়াছিলেন? শ্রী রামকৃষ্ণ ভক্তবৃন্দের অনেকে ওই কথায় না শব্দ উচ্চারণ করিতে কিছুমাত্র ইতস্তত করিবেন না। কিন্তু দেখিতে পাওয়া যায় সংসারের সর্বত্র আদান প্রদানের নিয়ম চিরবর্তমান। একান্ত অনভিজ্ঞ তরলমতি বালককে শিক্ষা প্রদান করিতে অগ্রসর হইয়া কোন ভাবে উপদেশ দিলে তাহার বুদ্ধিবৃত্তি উপদিষ্ট বিষয় শীঘ্র ধারণা করিতে পারিবে, তাহার পূর্ব সংস্কার সমূহ ওই বিষয় হৃদয়ঙ্গম করিবার পথে কতদূর সহায় বা অন্তরায় হইয়া দণ্ডায়মান, এবং তৎসমুদয়ের অপনোদনী বা কিরূপে হওয়া সম্ভব ইত্যাদি নানা বিষয় আমরা শিক্ষা করিয়া থাকি। অতএব পাশ্চাত্য ভাব ও শিক্ষারূপ ভিত্তির উপরে প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসিয়া ঠাকুর যে কিছুই শিক্ষা করেন নাই, এ কথা বলা নিঃসংশয় যুক্তিযুক্ত হইবে না। আমাদিগের ধারণা সেই জন্য সম্পূর্ণ অন্যরূপ। আমরা বলি, ব্রাহ্ম সমাজ ও সংঘকে নিজ অলৌকিক সাধনালব্ধ ভাব ও আধ্যাত্মিক প্রত্যক্ষ সমূহ প্রদান করিতে যাইয়া ঠাকুর অনেক কথা স্বয়ং শিক্ষা করিয়াছিলেন। অতএব উহার ফলে তিনি কোন কোন বিষয় শিক্ষালাভ করিয়াছিলেন তদ্বিষয়ে কিঞ্চিত আলোচনা করা এখানে কর্তব্য। পাশ্চাত্য ভাবসহায়ে ভারতবাসীর জীবন কতদূর পরিবর্তিত হইতেছে তাহার পরিচয় প্রাপ্তি। আমরা ইতঃপূর্বে দেখিয়াছি, কেশব প্রমুখ ব্রাহ্মদিগের সংসর্গে আসিবার পূর্বে ঠাকুর পাশ্চাত্য ভাব ও শিক্ষার প্রভাব হইতে বহু দূরে নিজ জীবন যাপন করিতেছেন। পুণ্যবতী রানী রাসমণির জামাতা মথুরানাথের কথা ছাড়িয়া দিলে তাহার নিকটে এ পর্যন্ত যত লোক উপস্থিত হইয়াছিল তাহাদিগের প্রত্যেককেই তিনি সকাম প্রবৃত্তি মার্গে অথবা ভারতের সনাতন ত্যাগের নৈক্যে অমৃতত্বমাংশু রূপ আদর্শ অবলম্বনে জীবন পরিচালিত করিতে যথাসাধ্য সচেষ্ট দেখিয়াছিলেন। পাশ্চাত্যভাবে শিক্ষিত মথুরানাথকে কিঞ্চিত বিভিন্ন প্রকৃতি সম্পন্ন দেখিতে পাইলেও উক্তভাবে শিক্ষিত প্রত্যেক ভারতবাসীর জীবনই যে ঐরূপ বিপরীত বর্ণে রঞ্জিত হইয়াছে এ কথা ধারণা করিবা তাহার অবসর হয় নাই। কারণ তাহার পুণ্য সঙ্গলাভে মথুরানাথের প্রকৃতি স্বল্পকালে পরিবর্তিত হওয়ায় ওই বিষয়ে চিন্তা করিবা তাহার আবশ্যকতাই হয় নাই। অতএব ব্রাহ্মদিগের সংসর্গে আসিয়া এবং ধর্ম লাভে সচেষ্ট হইলেও ভারতের প্রাচীন ত্যাগাদর্শ হইতে তাহাদিগকে বিচ্যুত দেখিয়াই তাহার মন উহার কারণ অনুসন্ধানে নিযুক্ত হইয়াছিল, এবং পাশ্চাত্যের শিক্ষা দীক্ষা বর্তমান ভারতবাসীর জীবনে কিরূপ বিপরীত ভাবরাশি আনয়ন করিতেছে তদ্বিষয়ে পরিচয় প্রথম প্রাপ্ত হইয়াছিল। পাশ্চাত্য মনীষীগণের শিক্ষার সহিত না মিলাইয়া ইহারা ভারতের ঋষিদিগের প্রত্যক্ষ সকল গ্রহণ করিবেন না। ঠাকুর বোধহয় প্রথমে ভাবিয়াছিলেন তাহার জীবন্ত ও সাক্ষাৎ উপলব্ধ ধর্মভাব সকলের পরিচয় পাইয়া কেশব প্রমুখ ব্রাহ্মগণ
স্বল্পকালেই ওই সকল সম্পূর্ণরূপে গ্রহণ করিবেন। কিন্তু দিনের পর দিন যাইতে লাগিল এবং তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ হইয়াও যখন তাহারা পাশ্চাত্য শিক্ষার প্রভাব ছাড়াইয়া তাহার আধ্যাত্মিক প্রত্যক্ষ সকলে সম্পূর্ণ বিশ্বাসী হইতে পারিলেন না, তখন তাহার হৃদয়ঙ্গম হইল উক্ত প্রভাব তাহাদিগের মনে কত দূর বদ্ধমূল হইয়া গিয়াছে। তখনই তিনি বুঝিতে পারিলেন পাশ্চাত্যের চিন্তাশীল মনীষীগণ ইহাদের অন্তরে গুরুস্থান চিরকালের নিমিত্ত অধিকার করিয়া বসিয়াছেন এবং তাহাদিগের ভাব ও কথার সহিত না মিলাইয়া ইহারা ভারতের আপ্তকাম ঋষিগণের প্রত্যক্ষ সকল কখনো গ্রহণ করিতে পারিবেন না। তজ্জন্যই ঠাকুর ইহাদিগকে উপদেশ দিবার পরেই বলিতেন, আমি যা হয় বলিয়া যাইলাম, তোমরা উহার লেজা মুড়ো বাদ দিয়ে গ্রহণ করো। ইহাদিগের ভাবের বিরুদ্ধে দণ্ডায়মান না হইয়া তিনি ইহাদিগকে ওই রূপে স্বাধীনতা প্রদান করাতেই ইহারা তাহার ভাব ও প্রত্যক্ষ সকল যথাসম্ভব গ্রহণ করিতে সক্ষম হইয়াছিলেন, এ কথা বলা বাহুল্য। জগদম্বার ইচ্ছায় ঐরূপ হইয়াছে জানিয়া ঠাকুরের নিশ্চিন্ত ভাব। ভারতের ঋষিদিগের সমষ্টিভূত ভাবঘনমূর্তি ঠাকুর কিন্তু পূর্বোক্ত ঘটনায় কিছুমাত্র বিচলিত হয় নাই। কারণ শ্রী শ্রী জগদম্বার ইচ্ছাকেই যিনি জগতের সর্ববিধ ঘটনার হেতু বলিয়া প্রাণে প্রাণে অনুভব করিয়াছিলেন এবং সকল বিষয়ে তাহার আদেশ গ্রহণপূর্বক যিনি আপনাকে সর্বাবস্থায় পরিচালিত করিতে অভ্যস্ত হইয়াছেন, সংসারের কোনো ঘটনা তাহাকে কখনো বিচলিত করিতে সক্ষম হয় না। অঘটন ঘটন পটীয়সী ঐশী শক্তি মায়া নিজ স্বরূপ দেখাইয়া বুঝাইয়া চিরকালের নিমিত্ত তাহাকে অচল অটল শান্তির অধিকারী করিয়াছেন। অতএব শ্রী শ্রী জগদম্বার ইচ্ছাতেই ভারতে পাশ্চাত্য ভাব প্রবেশ এবং তাহার ইচ্ছাতেই ব্রাহ্ম প্রমুখ শিক্ষিত সম্প্রদায়ের পাশ্চাত্য ভাবের হস্তে ক্রীড়াপুত্তলী স্বরূপ হওয়ার কথা সম্মুখ হৃদয়ঙ্গম করিয়া ঠাকুর তাহাদিগের ঐরূপ দুর্বলতায় বিরক্তি প্রকাশ অথবা তাহাদিগকে নিজ অপার স্নেহ ভালোবাসা হইতে বঞ্চিত করিবেন কি রূপে? সুতরাং ঋষিদিগের প্রত্যক্ষ বিজ্ঞানের ইহারা যতটা পারেন লউন। কালে শ্রী জগদম্বা এমন লোক আনয়ন করিবেন যিনি উক্ত বিজ্ঞান সম্পূর্ণ গ্রহণ করিবেন, এ কথা ভাবিয়া তিনি নিশ্চিন্ত মনে অবস্থান করিয়াছিলেন। ব্রহ্মবিজ্ঞানের সমগ্র গ্রহণে ব্রাহ্মগণ অশক্ত বুঝিয়া ঠাকুর কি করিয়াছিলেন? আবার ব্রাহ্মগণ তাহার সকল কথা গ্রহণ করিতে পারিতেছেন না দেখিয়া তিনি তাহাদিগকে নিজ আধ্যাত্মিক প্রত্যক্ষ সকলের অংশমাত্র বলিয়াই নিরস্ত হয় নাই। কিন্তু ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগ না করিলে তাহার পূর্ণ দর্শন কখনোই লাভ হইবে না। যত মত তত পথ, প্রত্যেক পথের চরমেই উপাস্যের সহিত উপাসকের অভেদত্ব প্রাপ্তি, মন মুখ এক করাই সাধন এবং ঈশ্বরের প্রতি একান্ত বিশ্বাস ও নির্ভর করিয়া সৎ সৎ বিচারপূর্বক সর্বথা ফলকামনা রহিত হইয়া সংসারে কর্তব্য কর্ম সকলের অনুষ্ঠান করাই তাহার দিকে অগ্রসর হইবার পথ ইত্যাদি আধ্যাত্মিক জগতের সকল গুরুতত্ত্বই তিনি তাহাদিগের নিকটে সর্বদা নিঃসংকোচে প্রকাশ করিতেন। কায় মনোবাক্যে ব্রহ্মচর্য পালন না করিলে দেহের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হওয়া এবং আধ্যাত্মিক রাজ্যের উচ্চ উপলব্ধি সকল প্রত্যক্ষ করা কখনোই সম্ভবে না, এ কথা কেশব প্রমুখ কাহাকেও বুঝাইয়া তিনি তাহাদিগকে তৎকরণে নিযুক্ত করিয়াছিলেন। ঐরূপে সকল কথা বারবার বলিবার বুঝাইবার পরেও অনেকের ওই সকল ধারণা হইতেছে না দেখিয়া তিনি বুঝিয়াছিলেন সংস্কার বদ্ধমূল হইয়া যাইলে হৃদয়ে নতুন ভাব গ্রহণ করা এক প্রকার অসম্ভব। কাঁটি উঠিবার পরে পাখিকে রাধাকৃষ্ণ নাম শিখাইতে প্রয়াস করিলে প্রায়ই উহা ব্যর্থ হয় এবং পাশ্চাত্যের ইহকাল সর্বস্ব জড়বাদের প্রভাবেই হোক অথবা অন্য কোনো কারণেই হোক, রূপ রসাদি ভোগের ভাব যাহাদিগের মনে একবার বদ্ধমূল হইয়া গিয়াছে, ভারতের সনাতন ত্যাগাদর্শ গ্রহণপূর্বক তাহারা কখনোই উহা জীবনে সম্যক পরিণত করিতে পারিবে না।
সেজন্যই তাহার প্রাণে এখন ব্যাকুল প্রার্থনার উদয় হইয়াছিল, মা, তোর ত্যাগী ভক্তদিগকে আনিয়া দে, যাহাদিগের সহিত প্রাণ খুলিয়া তোর কথা বলিয়া আনন্দ করিতে পারি। অতএব দৃঢ় সংস্কারবিহীন বালকদিগের মনে তাহার ভাব ও কথা সম্পূর্ণ গ্রহণপূর্বক উহাদিগের সত্যতা উপলব্ধি করিতে নিঃসংকোচে অগ্রসর হইবে, এ কথা ঠাকুর এখন হইতে বিশেষভাবে হৃদয়ঙ্গম করিয়াছিলেন বলিলে যুক্তিবিরুদ্ধ হইবে না। ব্রাহ্মগণের দ্বারা কলিকাতাবাসীর মন ঠাকুরের প্রতি আকৃষ্ট হওয়া, রাম ও মনমোহনের আগমন ও আশ্রয় লাভ। সে যাহা হোক, কেশব প্রমুখ ব্রাহ্ম নেত্রীগণ ঠাকুরের অভিনব আধ্যাত্মিক ভাব যতদূর গ্রহণ করিতে পারিয়াছিলেন এবং উহার ফলে তাহাদিগের ভিতর যে পরিবর্তন উপস্থিত হইয়াছিল তাহা লক্ষ্য করিতে কলিকাতার জনসাধারণের বিলম্ব হয় নাই। আবার কেশব প্রমুখ ব্যক্তিগণ যখন ব্রাহ্মমণ্ডলী পরিচালিত সংবাদপত্র সকলে ঠাকুরের আধ্যাত্মিক মতের অলৌকিকত্ব এবং তাহার অমৃতময়ী বাণী সকলের কিছু কিছু প্রকাশ করিতে লাগিলেন, তখন কলিকাতার জনসাধারণ তাহার প্রতি সমধিক আকৃষ্ট হইয়া তাহার পূর্ণ দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে উপস্থিত হইতে লাগিল। ঠাকুরের চিহ্নিত ভক্ত সকল ঐরূপেই দক্ষিণেশ্বর কালীবাটিতে ক্রমে ক্রমে উপস্থিত হইয়াছিলেন। আমরা শুনিয়াছি, শ্রীযুত কেশবের সহিত ঠাকুরের প্রথম সাক্ষাতের প্রায় 4 বৎসর পরে সন 1285 সালের ইংরাজি 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে শ্রীযুত রামচন্দ্র দত্ত ও শ্রীযুত মনমোহন মিত্র নামক ঠাকুরের গৃহস্থ ভক্তদ্বয় কেশব পরিচালিত সংবাদপত্রে তাহার কথা পাঠ করিয়া তাহার সমীপে আগমন করিয়াছিলেন। ঠাকুরের পূর্ণ দর্শন লাভে ইহাদিগের জীবনে কিরূপ যুগান্তর ধীরে ধীরে উপস্থিত হইয়াছিল তাহা শ্রীযুত রামচন্দ্র তৎকৃত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত শীর্ষক পুস্তকে স্বয়ং প্রকাশ করিয়া গিয়াছেন। অতএব তাহার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। এখানে সংক্ষেপে একথা বলিলেই চলিবে যে, ঈশ্বরার্থে কাম কাঞ্চন ত্যাগরূপ ঠাকুরের জীবনাদর্শ সম্যক গ্রহণ করিতে না পারিলেও ইহারা তাহার প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রভাবে ত্যাগের পথে অনেক দূর অগ্রসর হইয়া কৃতার্থ হইয়াছিলেন। সৎকর্মের অনুষ্ঠানে দুঃখোপার্জিত অর্থের অকাতর ব্যয় দেখিয়াই গৃহী ব্যক্তির ভক্তি বিশ্বাসের তারতম্য অনেকাংশে নিরূপণ করিতে পারা যায়। প্রথমে গুরু এবং পরে ইষ্টস্থানে ঠাকুরকে বসাইয়া শ্রীযুত রামচন্দ্র তাহাকে এবং তদ্ভক্ত সকলকে কলিকাতার সিমলা নামক পল্লীস্থ নিজ ভবনে পুনঃ পুনঃ আনয়নপূর্বক উৎসবাদিতে যেরূপ অকাতরে ব্যয় করিতেন, তাহা হইতে বুঝা যাইত তাহার বিশ্বাস ভক্তি ক্রমে কত গভীর ভাব প্রাপ্ত হইয়াছিল। ঠাকুর তাহার সম্বন্ধে কখনো কখনো বলিতেন, রামকে এখন এত মুক্তহস্ত দেখিতেছ, যখন প্রথম আসিয়াছিল তখন এমন কৃপণ ছিল যে বলিবার নহে। এলাচ আনিতে বলিয়াছিলাম, তাহাতে একদিন 1 পয়সা শুকনো এলাচ আনিয়া সম্মুখে রাখিয়া প্রণাম করিয়াছিল। রামের স্বভাবের কতদূর পরিবর্তন হইয়াছে তাহা ইহা হইতে বুঝো। ঠাকুরের অদ্ভুত দর্শন ও রাখাল চন্দ্রের আগমন। ঠাকুর যখন আপনার জ্ঞানে রাম ও মনমোহনকে নিজ অভয় আশ্রয় চিরকালে নিমিত্ত গ্রহণ করিয়াছিলেন, তখন তাহার অহেতুকী করুণার অধিকারী হইয়া তাহারা আপনাদিগকে কতদূর কৃতার্থন্মন্য জ্ঞান করিয়াছিলেন তাহা বলিবার নহে। সংসারে ঐরূপ আশ্রয় যে কখনো পাওয়া সম্ভব, এই কথা তাহাদিগের স্বপ্নেরও অগোচর ছিল। সুতরাং তাহারা যে এখন নিজ আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব সকলকে উক্ত আশ্রয় গ্রহণ করাইতে প্রয়াসী হইবেন, ইহাতে আশ্চর্য কি? দেখিতেও পাওয়া যায়, ঠাকুরের সহিত প্রথম সাক্ষাতের বৎসরকাল মধ্যেই তাহারা নিজ নিজ আত্মীয় পরিজনবর্গকে ক্রমে ক্রমে দক্ষিণেশ্বরে তাহার শ্রী পদপ্রান্তে আনিয়া উপস্থিত করিয়াছিলেন। ওইরূপে সন 1288 সালের শেষ ভাগ ইংরেজি 1881 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের লীলা সহচর ত্যাগী ভক্তবৃন্দ একে একে তাহার নিকটে উপস্থিত হইয়াছিলেন। আমরা শুনিয়াছি, শ্রী রামকৃষ্ণ সংঘে সুপরিচিত
স্বামী ব্রহ্মানন্দই ঠাকুরের নিকটে প্রথম উপস্থিত হইয়াছিলেন। পূর্ব জীবনে ইহার নাম শ্রী রাখালচন্দ্র ছিল। শ্রীযুত মনোমোহনের ভগ্নীর সহিত ইনি পরিণয় সূত্রে আবদ্ধ হইয়াছিলেন এবং উক্ত বিবাহের স্বল্পকাল পরেই ঠাকুরের নাম শুনিয়া তাহার নিকট আগমন করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণদেব বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে আনিয়া সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে কি? তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন, সাধারণ সংসারী ভাবে ছেলে নহে, ত্যাগী মানুষপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরই রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। রাখালের বালক ভাব। শ্রীযুত রাখালের সম্বন্ধে অন্য এক সময় ঠাকুর আমাদিগকে বলিয়াছিলেন, তখন তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন ৩-৪ বছরের ছেলে। আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত। থাকিত থাকিত সহসা দৌড়িয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন পান করিত। বাড়ি তো দূরের কথা, এখান হইতে কোথাও এক পা নড়িতে চাহিত না। তাহার বাপ পাছে এখানে না আসিতে দেয়, সেজন্য কত বলিয়া বুঝাইয়া একবার বাড়িতে পাঠাইতাম। বাপ জমিদার, অগাধ পয়সা, কিন্তু বড় কৃপণ ছিল। প্রথম প্রথম নানা রূপে চেষ্টা করিয়াছিল যাহাতে ছেলে এখানে আর না আসে। পরে যখন দেখিল এখানে ধনী বিদ্বান লোক সব আসে, তখন আর ছেলের আশায় আপত্তি করিত না। ছেলের জন্য কখনো কখনো এখানে আসিয়াও উপস্থিত হইয়াছিল। তখন রাখালের জন্য তাহাকে বিশেষ আদর যত্ন করিয়া সন্তুষ্ট করিয়া দিয়াছিলাম। রাখালের পত্নী। শ্বশুর বাড়ির তরফ হইতে কিন্তু রাখালের এখানে আসা সম্বন্ধে কখনো আপত্তি উঠে নাই, কারণ মনোমোহনের মা, স্ত্রী, ভগ্নীরা সকলের এখানে আসা যাওয়া ছিল। রাখাল আসিবার কিছুকাল পরে যেদিন মনোমোহনের মাতা রাখালের বালিকা বধূকে সঙ্গে লইয়া এখানে আসিল, সেদিন মনে হইল বধূর সংসর্গে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হইবে না তো। ভাবিয়া তাহাকে কাছে আনাইয়া পা হইতে মাথার কেশ পর্যন্ত শারীরিক গঠনভঙ্গি তন্ন তন্ন করিয়া দেখিলাম এবং বুঝিলাম ভয়ের কারণ নাই। দেবী শক্তি, স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হইবে না। তখন সন্তুষ্ট হইয়া নহবতে বলিয়া পাঠাইলাম, টাকা দিয়া যেন পুত্রবধূর মুখ দেখে। রাখালের বালক ভাবের হানি। আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। তখন যেই তাহাকে ঐরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম। কত সময় কাঁধে উঠাইয়াছি, তাহাতে তাহার মনে বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না। তখনই কিন্তু বলিয়াছিলাম, বড় হইয়া স্ত্রীর সহিত একত্র বাস করিলে তাহার ওই বালকের ন্যায় ভাবটি আর থাকিবে না। রাখালকে শাসন। অন্যায় করিলে তাহাকে শাসনও করিতাম। একদিন কালীঘর হইতে প্রসাদী মাখন আনিলে সে ক্ষুধিত হইয়া আপনিই উহা লইয়া খাইয়াছিল। তাহাতে বলিয়াছিলাম, তুই তো ভারী লোভী, এখানে আসিয়া কোথায় লোভ ত্যাগে যত্ন করিবি, তাহা না হইয়া আপনি মাখন লইয়া খাইলি। সে ভয়েই জড়সড় হইয়া গিয়াছিল ও আর কখনো ঐরূপ করে নাই। রাখালের মনে হিংসা ও ঠাকুরের ভয়। রাখালের মনে তখন বালকের ন্যায় হিংসাও ছিল। তাহাকে ভিন্ন আর কাহাকেও আমি ভালোবাসিলে সে সহ্য করিতে পারিত না। অভিমানে তাহার মন পূর্ণ হইত। তাহাতে আমার কখনো কখনো তাহার নিমিত্ত ভয় হইত, কারণ মা যাহাদের এখানে আনিতেছেন তাহাদের উপর হিংসে করিয়া পাছে তাহার অকল্যাণ হয়।
রাখালের শ্রী বৃন্দাবন গমন। এখানে আসিবার প্রায় 3 বৎসর পরে রাখালের শরীর অসুস্থ হওয়ায় সে বলরামের সহিত শ্রী বৃন্দাবনে গিয়াছিল। উহার কিছু পূর্বে দেখিয়াছিলাম মা যেন তাহাকে এখান হইতে সরাইয়া দিতেছেন। তখন ব্যাকুল হইয়া প্রার্থনা করিয়াছিলাম, মা, ও ছেলে মানুষ, বুঝে না, তাই কখনো কখনো অভিমান করে। যদি তোর কাজের জন্য ওকে এখান হইতে কিছুদিনের জন্য সরাইয়া দিস, তাহা হইলে ভালো জায়গায় মনের আনন্দে রাখিস। উহার অল্পকাল পরেই তাহার বৃন্দাবনে যাওয়া হয়। রাখালের অসুস্থতায় ঠাকুরের ভয়। বৃন্দাবনে থাকিবার কালে রাখালের অসুখ হইয়াছে শুনিয়া কত ভাবনা হইয়াছিল তাহা বলিতে পারি না। কারণ ইতঃপূর্বে মা দেখাইয়াছিলেন রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল। যেখান হইতে যে আসিয়া শরীর ধারণ করিয়াছে, সেখানে যাইলে প্রায় তাহার পূর্ব কথা স্মরণ হইয়া সে শরীর ত্যাগ করে। সেজন্য ভয় হইয়াছিল পাছে শ্রী বৃন্দাবনে রাখালের শরীর যায়। তখন মার নিকট কাতর হইয়া কত প্রার্থনা করি এবং মা অভয়দানে আশ্বস্ত করেন। রাখালের ভবিষ্যৎ জীবন। ওইরূপে ঠাকুর তাহার প্রথম লব্ধ বালক ভক্ত সম্বন্ধে কত সময় কত বলিয়াছেন তাহারই অত্যা নাই। মা তাহাকে তাহার সম্বন্ধে যাহা দেখাইয়াছিলেন তাহা বর্ণে বর্ণে সফল হইয়াছিল। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বালক ধীর গম্ভীর সাধক শ্রেণীভুক্ত হইয়া ক্রমে ঈশ্বরার্থে সংসারের সর্বস্ব ত্যাগপূর্বক শ্রীরামকৃষ্ণ সংঘের শীর্ষস্থান অধিকার করিয়া বসিয়াছিলেন। নরেন্দ্রনাথের আগমন। শ্রীমৎ ব্রহ্মানন্দ স্বামী দক্ষিণেশ্বরে প্রথমাগমনের 3-4 মাস পরেই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ ঠাকুরের নিকট আগমন করিয়াছিলেন। তাহার কথাই এখন আমরা পাঠককে বলিতে প্রবৃত্ত হইব।